হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে রাজার বাড়ি। আমি আগেও আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, আজকেও দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কিছুদিন আগে এই রাজার বাড়িতে পরিত্যক্ত জায়গায় ঘুরতে গিয়ে একটা কড়াই পাওয়া গেছিল। এই কড়াইটা পাওয়ার পরে এত মানুষের আনাগোনা, এত জঙ্গল আর অপরিষ্কার ছিল, সব পরিষ্কার করে ফেলেছে এখন। এই জন্য অনেক লোকজন যাচ্ছে। আমার টিমটা নিয়ে আমিও গেলাম। টিম বলেন আর দল বলেন, আমিও গেলাম। বাঙালি মানুষ তো, লোভ তো আছেই। সবাই মনে করতেছে ওখানে অনেক কিছু পাওয়া যাবে, তাই মানুষজনের আনাগোনা খুব। আমিও আমার মেয়েদের নিয়ে গেলাম। তো চিকন সিঁড়ি দিয়ে উঠতেছি, গাটা ছমছম করতেছে। পুরনো সেই ৩০০ বছরের ছাদ, তার উপরে উঠেও ভয় লাগতেছে। এই যে একটা জায়গা দেখতেছি, এখানে যে এটা ভাঙলে কি সোনাদানা পাওয়া যাবে কি কি জানি না আমি, কিন্তু সবাই এইভাবে খুঁজে বেড়াচ্ছে এখানে। তো আমিও সেটা খুঁজতেছি। তারপরে এই যে দরজা কপাটগুলো গুনতেছি, গুনে শেষ করতে পারতেছি না রাজার বাড়ির এই রাজদরবারের দরজাগুলো। যাই হোক, এই যে একটা চিকন একটা অন্ধকার গলির মধ্যে একটা ফুটোর মতো, এটাতে যে আবার কি আছে কে জানে। আমার সাথের মেয়েটা খুব দুষ্ট, একটু দৌড়াদৌড়ি করতেছে, ভয় লাগতেছে। ওইদিকে যে আবার পরিত্যক্ত অবস্থায় কি আছে না আছে, ভূত প্রেত সাপ পোকামাকড়, যেতে মানা করতেছি, শুনে না। যাই হোক, সব কিছু মিলে খুঁজে দেখলাম, কোনো কিছু পেলাম না। কিন্তু যাই হোক, একটা অনুভূতি হলো, আগে তো উঠিনি, এইবার একেবারে সম্পূর্ণ চিকন সিঁড়ি বয়ে তার ছাদের উপর সবখানে বেড়াইলাম, কোনো কিছু পাইনি। অবশেষে পায়ে ব্যথা পেয়ে বাড়িতে ফিরে আসতে হলো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।